কৃষির ডায়েরি ৩৬০ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের বন্ধু ইমরান। আজ কথা বলবো একটি অত্যন্ত সুস্বাদু ও লাভজনক ফল আঙুর চাষ নিয়ে। আপনারা অনেকেই ভাবেন আঙুর চাষ করা কঠিন, কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই নিজের হাতে আঙুর ফলান। চলুন শুরু করা যাক। আঙুর কেবল সুস্বাদুই নয়, এটি ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। ছাদে বা বাড়ির উঠোনে আঙুর চাষ করে আপনি একদিকে যেমন তাজা ফল পেতে পারেন, তেমনি বাণিজ্যিকভাবেও এর চাষ করে লাভবান হতে পারেন। আর নিজের হাতে ফলানো আঙুরের স্বাদই আলাদা। আঙুর চাষের প্রথম ধাপ হল চারা তৈরি করা। সবচেয়ে সহজ ও জনপ্রিয় পদ্ধতি হল কাটিং বা কলম করা। প্রথমে একটি সুস্থ রোগমুক্ত আঙুর গাছের পরিণত ডাল নিন, যার বয়স ৬ থেকে ৮ মাস। ডালটি পেন্সিলের মতো মোটা হতে হবে। ডালের প্রায় ১৫ থেকে ২০ সেমি অংশ কেটে নিন, যেখানে কমপক্ষে ৩ থেকে ৪টি গিঁট বা চোখ থাকে। নিচের দিকের পাতাগুলো ফেলে দিন এবং গোড়ার অংশে সামান্য রুটিং হরমোন লাগিয়ে নিন, তবে দ্রুত শেকড় গজাতে সাহায্য করে। এরপর উর্বর দোআঁশ মাটিতে বা বালু ও মাটির মিশ্রণে ১:১ ডালটি বসিয়ে দিন। নিয়মিত পানি দিন এবং আংশিক ছায়াযুক্ত স্থানে রাখুন। প্রায় ১ থেকে ২ মাসের মধ্যেই নতুন পাতাও শেকড় গজাতে শুরু করবে। এছাড়া আপনি নার্সারি থেকেও সুস্থ চারা সংগ্রহ করতে পারেন। চারা তৈরি হয়ে গেলে এইবার পালা রোপণের। জমিতে চাষ। যদি জমিতে চাষ করেন তাহলে ভালো সূর্যালোক পায় এমন জায়গা নির্বাচন করুন। মাটি ভালোভাবে আলগা করে জৈব সার, গোবর সার, ফসফেট ও পটাশ সার মিশিয়ে দিন। পিএইচ ৬.৫ থেকে ৭.৫ হলে ভালো হয়। ছাদে বা টবে। ছাদে চাষ করলে বড় আকারের টব বা ড্রাম ব্যবহার করুন। ছিদ্রযুক্ত টবের নিচে ইটের টুকরো দিন, যাতে পানি জমে না যায়। মাটি তৈরির জন্য ২ ভাগ দোআঁশ মাটির সাথে ১ ভাগ কম্পোস্ট সার বা গোবর সার এবং সামান্য বালি ও হাড়ের গুঁড়ো মিশিয়ে দিন। চারা রোপণের সময় সাবধান থাকুন যাতে শেকড় নষ্ট না হয়। চারা বসানোর পর আঙুর গাছের সঠিক পরিচর্যা ফলনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পানি। নিয়মিত পানি দিতে হবে, বিশেষ করে ফুল আসার সময় ও ফল ধরার সময়। তবে খেয়াল রাখবেন যেন পানি জমে না যায়। শীতকালে বা বৃষ্টির সময় পানির পরিমাণ কমিয়ে দিন। সার। বছরে অন্তত ২ থেকে ৩ বার সার প্রয়োগ করুন। গাছের বৃদ্ধির সময় নাইট্রোজেন সমৃদ্ধ সার, ফুল ও ফল আসার আগে ফসফেট ও পটাশ সমৃদ্ধ সার ব্যবহার করুন। জৈব সার যেমন গোবর সার, খৈল সার নিয়মিত ব্যবহার করা ভালো। আঙুর গাছের ডাল ছাঁটা ফলন বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রুনিং। শীতকালে যখন গাছ সুপ্ত অবস্থায় থাকে, তখন শুকনো, রোগাক্রান্ত এবং অপ্রয়োজনীয় ডাল ছেঁটে ফেলুন। ফল আসার আগে হালকা প্রুনিং করলে নতুন শাখার ফুল ও ফল বেশি আসে। মাচা বা ট্রেলিস। আঙুর একটি লতানো গাছ, তাই এর জন্য মাচা বা ট্রেলিস তৈরি করা খুবই জরুরি। এটি গাছকে সঠিক আকার দিতে এবং বাতাস চলাচল ভালো রাখতে সাহায্য করে, যা রোগবালাই কমায় এবং ফলন বাড়ায়। আঙুর গাছে মিলিবাগ, মাইট, ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ ইত্যাদি রোগবালাই দেখা যেতে পারে। দমন। নিয়মিত গাছ পরীক্ষা করুন। প্রয়োজনে জৈব বা রাসায়নিক ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করুন। সঠিক পরিচর্যা ও বায়ু চলাচল নিশ্চিত করলে রোগবালাই কম হয়। ফল সংগ্রহ। ফুল আসার প্রায় ৯০ থেকে ১২০ দিন পর ফল পরিপক্ক হয়। থোকার আঙুরগুলো যখন মিষ্টি ও নরম হবে, তখনই বুঝতে পারবেন ফল সংগ্রহের সময় হয়েছে। সাবধানে কাঁচি দিয়ে থোকাগুলো কেটে নিন। আশা করি এই ভিডিওটি আপনাদের আঙুর চাষের স্বপ্ন পূরণে সাহায্য করবে। সঠিক পরিচর্যা ও যত্ন নিলে আপনিও নিজের হাতে বাগান বা ছাদে সুস্বাদু আঙুর ফলাতে পারবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। কৃষি সম্পর্কিত এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের কৃষির ডায়েরি ৩৬০ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন মিস না হয়। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।